আর এই মালিকের একটাই গাড়ি মালিকের, এরা এটা দিয়ে তার রুটি রোজগারের ব্যবস্থা হয়। বর্তমানে তো হরতাল চলে, হয়তো বিরোধী দল কেউ এই কাজ করতে পারে। সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানী গুলিস্তান যে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটের সামনে একটি মালঞ্চ পরিবহনের বাসে আগুন লাগেছে। সরাসরি যুক্ত হয়েছি, দেখছেন এই মুহূর্তে বাসটি কিন্তু আগুন লাগে গেছে এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু রওনা হয়েছে বাসটিকে আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং বাসটি কিন্তু দেখতে পাচ্ছেন যে আগুনে পুরো জায়গা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারাও কিন্তু আসতে শুরু করছে। এবং এই মুহূর্তে দেখছেন বাসটি কিন্তু পুরো জায়গায় কিন্তু আগুনে ছড়িয়ে পড়ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিএনপি ও বিরোধী দলের ডাকা যে হরতাল চলছে, সেই হরতালে রাজধানীর বাইতুল মুকাররম এলাকায় কিন্তু এই মুহূর্তে একটি বাসে আগুন লাগানো হয়েছে। সেই বাসটি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জামাত সন্ত্রাসী সংগঠন এমনকি জামাত যে দেশের সাধারণ জনগণের ভালো চান সেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই অগ্নিসংযোগের কারণে জামাতকে করেন না। এমনকি আপনারা দেখুন যে সাধারণ জনগণকে কীভাবে হয়রানি করা হয় এবং ভোগান্তি করা হয় সেটা কিন্তু আপনারা দেখছেন। ব্যাংককের নাম ড্রাইভার না হেল্পার? ড্রাইভার। নাম কি আপনার? আমার নাম হচ্ছে গোবিন্দ। এই মুহূর্তে দর্শক দেখছেন বাসটির ঘটনাস্থলে এসে কিন্তু মালিক তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং বাসের যিনি চালক রয়েছেন তিনিও কিন্তু কান্নায় কিন্তু জর্জরিত। এবং এই মুহূর্তে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যরা তারা কিন্তু বাসটির সামনে থেকে চালক এবং
বাসটির যিনি মালিক রয়েছেন তাকে কিন্তু শিমুল আর নিবি আর নিবি আর নিবি আমি ছিলাম শাহবাগে, খবর পেয়ে আস্তে আস্তে দেখি গাড়ি পুড়ে গেছে, খবর পেয়ে আস্তে আস্তে দেখি গাড়ি শেষ। কিভাবে লাগছে তো সেটা তো বলতে পারবো না। খারাপ লাগতেছে আসলে, এই গাড়ির ইনকাম তো সবাই খাচ্ছে, আর এই মালিকের একটাই গাড়ি মালিকের, এটা দিয়ে তার রুটি রোজগারের ব্যবস্থা হয়। এটা তো বলতে পারি না, হয়তো বর্তমানে তো হরতাল চলে, হয়তো বিরোধী দল কেউ এই কাজ করতে পারে, কারণ আমরা তো আর দেখিনি যে কাকে বলবো। হেল্পার ড্রাইভার যদি কারোর সন্দেহ করে ধরতে পারতো তখন জিনিসটা বাড়িয়ে যেত সহজ। আপনি মালঞ্চ কি হন? আমি মালঞ্চের লাইনম্যান।